ত্রিকোণমিতিক অভেদাবলী আমরা যদি ত্রিকোণমিতিক অভেদাবলী দেখি যে এই আমরা যদি জানি এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আমরা যদি এরকম লিখি এটা আমরা প্রথমে যদি এক নাম্বারটা দেখি এই sin থিটা হোল স্কয়ার প্লাস আমরা যদি এই cos থিটা হোল স্কয়ার লিখি এই sin থিটার মান এবং cos থিটার মান এই থিটা কোণের অনুপাত হিসেবে আমরা এই কোণের অনুপাত হিসেবে কি করব এই মানগুলো যদি বসাই আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আসে কিনা আমরা দেখব সমান আমরা লিখতে পারি এই sin থিটার মান যদি আমরা বসাই sin থিটার মান তাহলে এই sin থিটার মান আসে আমরা মান আসে এই লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এখানে pm ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ওফি আমরা যদি ওফি লিখি এই ওফি এই উপরে এটার উপর হোল স্কয়ার যদি আমরা দেই হোল স্কয়ার সম্পূর্ণটার উপরে প্লাস আমরা যদি cos থিটার মান লিখি cos থিটা সমান আমরা যদি লিখি তাহলে আসে এই ভূমি বাই অতিভুজ এখানে ভূমি হচ্ছে এই সন্নিহিত বাহু OM এই OM আমরা যদি লিখি এই ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে কি OM আমরা যদি লিখি এই OM এই রেখাটা ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ওফি এই পুরোটার উপরে স্কয়ার আমরা যদি cos থিটার মান বসাইছি এই থিটা কোণের হিসেবে আমরা সমান লিখতে পারি সমান আসে আমরা যদি ভেঙে লিখি প্রথমে এই pm স্কয়ার আমরা যদি বন্ধনী উঠাই pm স্কয়ার ওফি স্কয়ার প্লাস আমরা লিখতে পারি এই OM স্কয়ার ডিভাইড ওফি স্কয়ার আমরা যদি বন্ধনী উঠাই সমান এটা আসে সমান আমরা লিখতে পারি সমান এই ওফি স্কয়ার যদি আমরা ওফি স্কয়ার উপরে আসে এই pm স্কয়ার প্লাস এই OM স্কয়ার আমরা সমান লিখতে পারি সমান আসে এখানে আমরা যদি লক্ষ্য করি এই ওফি স্কয়ার যদি লিখি পি স্কয়ার এই pm স্কয়ার যোগ এই OM স্কয়ার এই দুটি বাহু আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজের বর্গ এই অতিভুজের বর্গ সমান এই অপর দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে এই অপর দুই বাহুর বর্গের সমষ্টি pm প্লাস OM এই বাহুটা যোগ এই বাহুটা সমান এই ওফি স্কয়ার বর্গ তাহলে আমরা লিখতে পারি ওফি স্কয়ার সমান 1 তাহলে আমরা এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি তাহলে এটাই হলো ত্রিকোণমিতিক অভেদাবলী তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই sin স্কয়ার এই স্কয়ারটা এটা একটা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে স্কয়ার হতে পারে রুট ঘন 3 হতে পারে 4 হতে পারে 5 হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যা মান হতে পারে এই cos স্কয়ারের মানও এরকম হতে পারে আমরা যদি আরেকটি অভেদাবলী দেখি এই sec থিটা ইজ ইকুয়াল টু sec থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই cos থিটা বা 1 বাই cos স্কয়ার থিটা যেটা sec স্কয়ার থিটা তাহলে আমরা লিখতে পারি 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই cos স্কয়ার থিটা তাহলে এটা সমান আমরা লিখতে পারি সমান আসে এই আমরা যদি লিখি এই 1 বাই নিচে যে cos থিটার মান বসাবো আমরা cos থিটার মান যদি বসাই cos থিটা হচ্ছে কি এই ভূমি বাই অতিভুজ ভূমি এখানে cos থিটা ভূমি হচ্ছে কি এই cos থিটার মান যদি বসাই ভূমি হচ্ছে OM বা সন্নিহিত বাহু আর অতিভুজ হচ্ছে ওফি এই পুরোটার উপরে স্কয়ার হবে আমরা এটা লিখতে পারি তাহলে এই 1 বাই এই ভগ্নাংশটা উল্টে যাবে আমরা যদি লিখি সমান আসে সমান আমরা যদি লিখি এই ওফি স্কয়ার যদি উল্টে যায় ভগ্নাংশটা তাহলে আমরা লিখতে পারি ওফি স্কয়ার ডিভাইডেড বাই OM স্কয়ার এটা সমান আমরা লিখতে ওফি স্কয়ার সমান আমরা লিখতে পারি অপর দুই বাহুর বর্গের সমষ্টি তাই অতিভুজের উপর বর্গ এই ওফি উপর বর্গ সমান এই pm স্কয়ার প্লাস OM স্কয়ার আমরা এটা লিখতে পারি আমরা লিখি যদি তাহলে আসে এই pm স্কয়ার প্লাস OM স্কয়ার নিচে থাকতেছে OM স্কয়ার এটা সমান আমরা যদি ভেঙে লিখি আসে এই pm স্কয়ার ডিভাইড বাই OM স্কয়ার এটা লেখা যায় ভেঙে প্লাস আমরা যদি প্লাস লিখি প্লাস এই
আমরা যদি ও এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার এটা লেখা যায় ডিভাইড বাই ও এম স্কোয়ার সমান আমরা লিখতে পারি সমান আসে এই পি এম স্কোয়ার ডিভাইড বাই ও এম স্কোয়ারকে আমরা যদি বন্ধনী দিয়ে লিখি এভাবে তাহলে বন্ধনী আসে এই পি এম ডিভাইডেড বাই ও এম প্লাস এই ও এম স্কোয়ার ক্যান্সেল হলে আর থাকতেছে 1 সমান আমরা লিখতে পারি এই পি এম বাই ও এম সমান tan থিটা এই লম্ব বাই ভূমি সমান আমরা জানি কি tan থিটা আমরা আগেই জানি তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan থিটা প্লাস 1 সুতরাং আমরা লিখতে পারি এই sec স্কয়ার থিটা এটা সমান স্কয়ার আসে এখানে স্কয়ার যদি আসে এখানে স্কয়ার তাহলে এই tan স্কয়ার থিটা প্লাস 1 তো সুতরাং আমরা এই sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু পাইলাম এই sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার প্লাস 1 সুতরাং আমরা এটা সমান লিখতে পারি এই sec স্কয়ার থিটা মাইনাস এই tan স্কয়ার থিটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসে এই tan স্কয়ার থিটা সমান 1 তাহলে এই আমরা এটা সমান এটা জানি এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে এই এটা হচ্ছে কি ত্রিকোণমিতিক অবদাবলী আমরা যদি এই থিটা কোণের সাপেক্ষে এগুলি বের করি তাহলে এটা আমরা পাই